চলতি রমজান মাসের 3 ভাগের 2 ভাগ এরই মধ্যে শেষ। আমরা এখন শেষ সময়ে আছি। রমজানের শেষ 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 10 দিনের বেজোড় রাতগুলোতে রয়েছে শবে কদর। শবে কদর লাভের উদ্দেশ্যে রোজাদাররা মসজিদে মসজিদে ইতিকাফ শুরু করবে। এখন রমজানের শেষ দশকে সুন্নত ইতিকাফ অত্যন্ত ফজিলতের আমল। হাদিসে ইরশাদ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে, নিঃসন্দেহে কদরের রাতে আমি কুরআন অবতীর্ণ করেছি। আর আপনি কি জানেন শবে কদর কি? শবে কদর হলো 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এ রাতে ফেরেশতা ও রুহুল কুদস তাদের পালনকর্তার আদেশক্রমে প্রত্যেক মঙ্গলময় বস্তু নিয়ে পৃথিবীতে অবতরণ করে। এ রাতের আগাগোড়া শান্তি যা ফজর হওয়া পর্যন্ত অব্যাহত থাকে। হাদিস শরীফে রমজানের শেষ 10 দিনকে ইতকুম মিনান নার বা জান্নাত থেকে মুক্তির দশক বলা হয়। তাই রমজানের প্রথম 20 দিনের তুলনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ 10 দিন বেশি ইবাদত করতেন। দিনের রোজা ও রাতের নামাজের পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমে রাত্রি জাগরণ করতেন। এ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ইবাদতে মসজিদে নির্জন বাস করতেন। দুনিয়ার সব ধরনের সম্পৃক্ততা থেকে মুক্ত হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করতেন, ইবাদতে মশগুল থাকতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য সময়ের তুলনায় রমজানের শেষ দশকে বেশি পরিমাণে এমনভাবে সচেষ্ট থাকতেন যা অন্য সময়ে থাকতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ 10 দিন সব ধরনের ইবাদত বন্দেগী তথা নামাজ, কুরআন তেলাওয়াত, জিকির আজগার ও দান সদকা ইত্যাদি বেশি বেশি করতেন। এটা করতেন রাতগুলোর সম্মানার্থে এবং লাইলাতুল কদরের সন্ধানে। কেননা লাইলাতুল কদর এমন এক রাত যে রাতে ঈমান ও সওয়াবের আশায় কেউ নামাজ আদায় করলে দয়াময় আল্লাহ তাআলা তার আগের গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা সবাইকে রমজানের বরকত হাসিলে তৌফিক দান করুন। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।